মাননীয় পুলিশ মন্ত্রীর কাছে জানতে চাইবো কি ব্যবস্থা গ্রহণ করেছেন। 20 তারিখ অবধি অ্যাসেম্বলি চলবে, কালকে ছাড়া 18, 19, 20 3 দিনের মধ্যে আমি একদিন জিজ্ঞাসা করবোই। কালকের দিনটা কার জন্য ছেড়ে গেলাম? সরকার সাহেবের জন্য। আমি নাকি এই সেই বলে দেখে যাই, উনি মুসলিম দরদি, আমি শুধু মুসলমান দরদি নাই বলে গেছি। কিন্তু আপনাদেরকে আমি মানুষের উপর অত্যাচার হলে তার পক্ষে নেবো, যে অত্যাচারের শিকার সে হিন্দু মুসলমান যে কেউ হতে পারে। শুধুমাত্র এই মুসলমানদের জন্য চিৎকার করবো না ভাই, আমি দলিত, আদিবাসী, হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, আমাদের যে পুলিশ বন্ধু আছে তাদের হকের দিয়ে পাচ্ছে না, তার জন্য আমি চিৎকার। তাহলে আশা করবো কালকে সরকার সাহেব বিধানসভার মধ্যে দাঁড়িয়ে রাজ্যের পুলিশ মন্ত্রীর কাছে বলবে, ভালোভাবে উনি দিদি বলে সম্বোধন করে, আমরা বলি মাননীয়, উনি বলেন দিদি। চলো দিদি, বারুইপুরের ঘটনাতে কজন অ্যারেস্ট করা করলো বা পুলিশ কি করছে একটু জানান, বা অ্যারেস্ট করেনি যেন অ্যারেস্ট করে একটু বলে দিন। এতটুকু কথা বললে কি সরকার সাহেবের জাত চলে যাবে? সরকার সাহেব কি সাম্প্রদায়িক হয়ে যাবে? এটা লিগ্যাল কথা, কেমন বলে আমি দেখবো। আর আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি, বলবে না উনি। গলা পর্যন্ত নোংরামিতে ঢুকে গেছে, গলা পর্যন্ত নোংরামিতে ঢুকে গেছে। বললে ধরে সেন্ট্রাল ফোর্সে তুলিয়ে নিয়ে চলে যাবে, এডিসি বিআই দিয়ে পালিয়ে পাঠা বলে মালটাকে নিয়ে চলে যাবে।